অনেক সকালবেলা উঠেছি, যেহেতু বাবু সকাল সকাল উঠে পড়ে, তো ভাবলাম যেহেতু ওর ঠান্ডা সর্দিটা কমেছে, তাই সকালবেলা একটু বের হওয়া যাক। তো এখন বাজে 6টা, আর আমার শাশুড়ি তো অনেক ভোরবেলা উঠেছে 4টা, তখন ও ধান সিদ্ধ করছে আমাদের। তো যাই হোক, আর আমি বাবুকে নিয়ে একটু রাস্তার দিকে আসলাম আর তোমাদেরকে ইন্ট্রোটা দিলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিজ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো ভাবলাম বাড়ির সামনেরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভিউটা। তো ঘুরতে ঘুরতে তো বাবু ঘুমিয়ে পড়লো, তো ঘুমিয়ে পড়েছে তখন, তো ওকে ঘরে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন বাজে সকাল কয়টা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে হলো মঙ্গলবার। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর ব্লগটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো একটা কমেন্ট পেলে আমারও ভালো লাগে, ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। যাই হোক, তো সকালবেলা তো চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরের কাজটা প্রতিদিন আমি চেষ্টা করি রাত্রেবেলা গুছিয়ে রাখার জন্য। কিন্তু কালকে কি বলো তো, কালকে রাত্রে আমার ছিল পার্টি মেকআপ। তো পার্টি মেকআপ ছিল থাকার কারণে আমি আর রান্নাঘরের কাজকর্মগুলো গুছাতে পারিনি। তো যেহেতু এখন বাবু অনেক সকালবেলা উঠেছিল, তাই এখন ঘুমিয়ে পড়েছে। তো এই ফাঁকে আমি রান্নাঘরের কাজগুলো একটু পরিষ্কার করে নিই। আর প্রতিদিনই এখনকার দিন আবহাওয়াটা ইসে এত ধুলো পড়ে, তো চেষ্টা করি একদিন পর পর, প্রতিদিন না হলেও একদিন পর পর এগুলো একটু মানে ঝাড়ঝুট দিয়ে আর কি পরিষ্কার করে নেওয়ার। তো একটু এলোমেলো হয়েও যায় প্রতিদিনের, এগুলো যেহেতু প্রতিদিনই ধরা হয়, তো একটু এলোমেলো হয়ে যায়। তো দেখতে পারছো সমস্ত কাজ আমি বাসনপত্র ধুয়ে আর রেখে দিলাম আগে। আর একটু মুছে টুছে গ্যাস ট্যাস মুছে দিলাম। তো এই সাইডে যেহেতু আমার ডাইনিংটা একটু দরজার সামনেই, তো দরজাটা খোলা থাকলে না অনেক ধুলো আসে ঘরে। তো যাই হোক, তো আমি রান্নাঘরে ডাইনিংটাও একটু মুছে নিলাম, তো চেয়ারগুলো একটু ঝাড়া দিয়ে নিলাম। তারপর রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে তারপর আমি ব্রাশ সব কিছু করে টোরে চলে যাব ঘরে। তো ঘরে গিয়ে আমি বাসি ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম। আশেপাশে কাজ করার পরে চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করে গিয়ে দেখি বাবু উঠে পড়েছে। যাই হোক, ওকে নিয়ে চলে আসলাম। আর আমি এখন জলখাবার বানাচ্ছি। তো এখানে বড় ছেলে এসে ওর ভাইকে নিয়ে গেল। তো আমি ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম এখানে, আর ডালটাও বসিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি একটু বুটের ডাল করছিলাম আর একটু লুচি করব। এদিকে আমি জলখাবারটা বানিয়ে তারপর আর কি খাওয়া দাওয়া করে তারপরে আমি বাবুর কাজটা ধরবো। যেহেতু ওর কাজটা করতে একটু সময় লাগে, সময় বলতে কি ওকে একটু অয়েল, মানে চান করার আগে একটু অয়েল ম্যাসাজ করে দিই। তারপরে তোমার বাসি জামা কাপড় আমি প্রতিদিন চেষ্টা করি ওর বাসি জামা কাপড়ের জন্য না রাখা হয়, সেটা আমি খুব খেয়াল রাখি। তো ওর জন্য আমি প্রতিদিন চেষ্টা করি আর কি, যে ওর বাসি জামা কাপড়গুলো চেঞ্জ করে দিই, একটু অয়েল ম্যাসাজ করে দিই। দেওয়ার পরে দুপুর 11টা, সাড়ে 11টা বা 12টা, মানে 11টা থেকে 12টার মধ্যে চান করাই দেওয়ার চেষ্টা করি। আর এদিকে আমি দুইটা মানে ডাল আর সে পাঁচফোড়ন আমার সে প্রায় শেষ হয়ে গেছিলো, সেটা আমি নিয়ে আসলাম। আর প্রতিদিনের কাজগুলো না প্রতিদিন একটু চেষ্টা করা উচিত ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখার জন্য। আর দেখবে তখন না কাজগুলো দেখতেও ভালো লাগে আর করতেও ভালো লাগে। যখন ঘরে আসবে তখন মনটা যেন খুশি হয়ে যায় আর ভালো লাগে। গুছগাছ করে সংসারের কাজগুলো করলে না খুব ভালো লাগে। আর এই আমার দেখতেই পাচ্ছ আমার বলতে বলতে তোমাদের সঙ্গে আমার লুচি বেলাও হয়ে গেল, লুচি ভাজাও হয়ে গেল। আর এটা তো আমার সকালবেলা চা না খেলেই হয়ই না, মানে সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়। আর এগুলো কিন্তু আমার নোংরা নয়, এগুলো এরকমই দেখতে। কিন্তু আমার অনেক রান্নাঘরের কাজ আছে বলে আমার এইভাবেই চলছে আর কি। জানি না কবে ঠিক করে দিবে, যেহেতু আমার বড়ই কাজগুলো করবে, জানি না কোন দিন করে দিবে। তো এইখানে যেহেতু আমি লুচি আর ডাল করলাম, ভাবলাম একটু বাবাকে দেওয়া যাক, তাই বাবাকে দেওয়ার মানে বড় কুণালকে ডেকে দিচ্ছিলাম। তো এর মধ্যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবুকেও অয়েল ম্যাসাজ ট্যাসাজ করে জামা কাপড়গুলো চেঞ্জ করে দিয়ে ওকে জোলনায় শুয়ে দিলাম। শুয়ে দেওয়ার পর দেখো এখন আমি আসলাম আমার ঘরের কাজগুলো করতে। যেহেতু আজকে 2 দিন হয়ে গেল বেড কভারটা, তো আমি চাই যেহেতু বাচ্চা আছে ঘরে,
চাই মানে বেড কাভারটা একদিন অন্তত 2 দিন, হঠাৎ যদি না পারা যায় অন্তত চেঞ্জ করে দেওয়া উচিত। আমি প্রতিদিনই ডেটল দিয়ে মানে যখনই জামা কাপড় বেড কাভার টেকভার কাচি না কেন তখন ডেটল দিয়ে মানে পরিষ্কার করে ধুয়ে নিই, কেচে নিই। আর এদিকে আমি দেখো বলতে বলতে তোমার বেড কাভারটা আমার চেঞ্জ করা হয়ে গেল। আর এই বেড কাভারটাও প্রচণ্ড বড়, বড়োর জন্য না ছোট ঘরে না এটা পাততে ইচ্ছা করে না, তাই ভাবলাম আজকে পেতেই দিই, ভালো লাগবে যেহেতু এটা ম্যাচিং করা আছে, তাই ভাবলাম একটুই পেতে দিই। আর এদিকে প্রতিদিনের মতো যেগুলো আর কি গুছগাছ হয় প্রতিদিন চেষ্টা করি ওগুলো গুছগাছ করার জন্য। আজকে আবার একটু আমার পার্লারে যাওয়ার আছে, বিকালে চলে যাব, সেখানে আমার একটু কাজও আছে বলতে পারো। পার্লারে তো কাজ না থাকলে আর তো যাওয়া হয় না, যেহেতু ছোট বাচ্চা আছে সেরকমভাবে আমার পার্লারে এখন যাওয়া হয় না, বাড়িতেই থাকি। তো টুকিটাকি বাড়িতেও কাজ হয়, বাড়িতেও লোকজন চলে আসে যারা আমাকে না পায়, আর যারা আমার কাছ থেকে কাজ করতে পছন্দ করে তারা বাড়িতেই চলে আসে। আর যাই হোক এদিকে বলতে বলতে দেখো আমার ঘরের সমস্ত গুছগাছ হয়ে গেল। গুছগাছ হইতে তো বাবুও উঠে পড়লো। আর এদিকে আমি বিকালবেলা চলে গেছিলাম পার্লারে, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি। আর এখানে বাবু গান নিয়ে বসেছে, পার্লার থেকে চলেও আসলাম দেখতে পাচ্ছ। তো ভাবলাম ওর সাথে একটু গল্প করা যাক। আর ও যেহেতু গিটার প্র্যাকটিস করছে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কিন্তু ও কিছুতেই ভিডিওতে আসবে না, সেই বলছিল। তার সাথে সাথে একটু আজকের ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন পরিবারে নতুন এসেছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য সবাইকে টাটা, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো। আজকের জন্য বাই বাই।